এখন শোনো বাবা, তুমি তো মুসলমান না? কথা বলো, তুমি তো এটাকে অনেক কষ্ট দিচ্ছ না? ওই তো তোমাকে কি ওই ওই কবিরাজ বন্দি করে রাখছিল? হ্যালো হ্যালো জান্নাতে, এখন শোনো আমার সাথে কথা বলো, সমস্যা নাই, ইনশাআল্লাহ তোমাদের সেই সব সমাধান ইনশাআল্লাহ আল্লাহ করে দিবেন আমি গুনাহের মাধ্যমে, ঠিক আছে? এখন শোনো, তুমি এই রোগীর সাথে থাকবা, বুঝতে পারছো? কারণ দেখো তোমার ওনার ছেলেও কান্না করতেছে, এনাকে অনেক কষ্ট দিচ্ছে দীর্ঘদিন। হ্যাঁ ঠিক আছে। এখন শোনো, তোমাকে কি কেউ বন্দি করে রাখছিল? আসসালামু আলাইকুম। আচ্ছা আব্দুল্লাহকে বলো যে এখানে তো যে একজন জিন এসে কান্না করতেছে, মুমিন জিন আসছে নাকি, এতটুকু খালি শোনো। হ্যাঁ আসছে, উনি আসছে, আলহামদুলিল্লাহ আসছে। এখন শোনো বাবা, শোনো, তোমার সমস্যাকে দমন আল্লাহ তাআলা করবে। এখন শোনো কথা হচ্ছে, তোমাকে কেউ যদি ক্ষতি করে সেটা আমরা এগুলো কি করবো, প্রতিহত করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তুমি কান্না করো না, ইনশাআল্লাহ কান্না করো না। এখন শোনো, তোমাকে কোন ওই কোন কবিরাজ নিয়ে গেছিল তোমাকে, একটু বলো, ইশারা দাও। তোমাকে নিয়ে গেছিল, কথা বলো বাবা, কথা বলো। নিয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এখন শোনো, তুমি এই রোগীর সাথে থাকবাও, আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি, তোমার পাশে থাকবা, তোমার কি লাগবে সেটা বলো, আমরা সেই জিনিস তোমাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কথা বলো, কথা বলো, কথা বলো, তোমার কিছু লাগবে বলো, কি সমস্যা তোমার বলো, তোমার সমস্যাগুলো বলো। আমি গুনাহগার আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন আমার গুনাহগারের উসিলায় আল্লাহ তোমাকে সেই সমস্ত সমস্যাকে সমাধান করে দেয় ইনশাআল্লাহ। এখন বলো, তোমাকে কেউ ক্ষতি করছে? বলো, সুন্দর কথা বলো বাবা, কথা বলো। কোনো সমস্যা, ক্ষতি করে নাই? এই রোগীর সাথে থাকো না। এই রোগীর সাথে থাকবা না? তাই? তুমি কার সাথে থাকো? রোগীর সাথে আমার ঘরে নিতে পারবো না। কেন? খুবই সমস্যা। কি সমস্যা বলো, সমস্যাটা বলো, খুবই সমস্যা। কি সমস্যা বলো তুমি? আমার এই রোগের কিচ্ছু নাই। ও কিচ্ছু নাই, এই জন্য কালীগুলো তোমাদের, তুমি দেখো বলো, যারা ক্ষতি করছে ওদেরকে হত্যা করছে 6 জন, ঠিক আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন শোনো, এখন সুস্থ করা মালিক আল্লাহ, ঠিক আছে? ওনারা চাচ্ছে যে তোমাকে রাখার জন্য। এখন তুমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যে রোগীর পাশে থাকো, তাহলে আলহামদুলিল্লাহ যা লাগে আমরা যা চাই, যা বলতে তোমাকে যদি কেউ ক্ষতি করে সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। এখন বলো কি চাই, মনে করেন যে বাসা ঘর কি চাচ্ছ, তোমাদের আমরা তোমাকে একটা রুম দিয়ে তোমাকে এখানে সেখানে আমি এবং সেখানে চাই নামাজ দিব, তোমাকে তাসবিহ দিব, তোমাকে আমল করার জন্য যা যা প্রয়োজন আমরা সেগুলো ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আর রোগী তো সব এক ঘরে কিছু হবে না, কিছুই না। এখন দোয়া করতে থাকো, তুমি দোয়া করো, আমরা দোয়া করব, তার ছেলেরা দোয়া করবে, আল্লাহ তাআলা যেন আমাদের উসিলায় আল্লাহ তাআলা যেন এই খালাম্মাকে সুস্থ করে দেয়, আবার সাবেক দিন করে দেয় ইনশাআল্লাহ। আর আমরা যে মুখের ঘায়ের ওটা আমরা ট্রিটমেন্ট করতেছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এরাই ক্ষতি করছে মুখের ইয়াগুলো না? হ্যাঁ। আর আমার রোগীর দোষ আছে। কি দোষ বলো? আর হইলো এগুলো তাওই হয় না? তাওই হ্যাঁ, এগুলো বানাইছে নানা। নানা বানাইছে না? জি। আচ্ছা, ওই শরীর হয়ে এগুলো করছে। ও সেই জন্য আরো ত্যাগ করে দিছে। আচ্ছা যাই হোক, শোনো, এখন ভুল মানুষের হতে পারে। এখন শোনো, কথা হচ্ছে ভুল ত্রুটি মানুষের হইতে পারে, স্বাভাবিক। আমি যে মানুষ, হুজুর মানুষ, আমার কি ভুল হয় না? আমারও ভুল আছে, তোমারও ভুল আছে, ওনারও ভুল আছে, ভুলের ঊর্ধ্বে কিছু নাই, ঠিক আছে? আমাদের আদম আলাইহিস সালাম ভুল করে কি খাইছিল জানো না? কি খাইছিল? ফল খাইছিল, কিন্তু লোভে। হ্যাঁ তুমি তো জানো সবই, যেহেতু মুসলমান। তাহলে আমাদের আব্বা যেন ভুল করছে, আম্মা যেন ভুল করছে, তাদের সন্তান তো আমরা তো ভুল করতেই পারি নাকি কোন? এখন যাই হোক, ভুল হয়ে গেছে, ওনার সন্তানেরা তোমার কাছে ক্ষমা চাচ্ছে, তুমি একটু মুমিন হিসাবে এনার পাশে একটু থাকবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। বলো, বলো আলহামদুলিল্লাহ, বলো একটু আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাদের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্যকে একজন মুমিন জিনের সাথে সম্পর্ক থাকলে হয়তো তোমাদের উসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে, অথবা আমাদের উসিলায় তোমাকে জান্নাত দিবে, এটা হতে পারে।
ইন্নাল্লাহ মা সাদিকিন, আল্লাহ তাআলা সাদিকিনদের সাথে থাকতে বলছে। আগে আল্লাহ, জি 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 তারপরে যে জিন আর ইনসান। জি জি অবশ্যই অবশ্যই। জি, আমার করে খুবই গালি দিছে। গালি দিছে, ভুল ত্রুটি হয়ে গেছে, ক্ষমা আর চাচ্ছি। আর সেই জন্য আর মনে চাই না আর ওই দিক থেকে আসার। আচ্ছা যাই হোক, শোনো, এখন তুমি কোথায় থাকো? এখন আমি যাওয়ার ওষুধের ওই দিকে যাই। ও, ঠিক আছে। এখন শোনো, ও কবিরাজ, তুমি কি ডাক্তার? আগে ছিলাম ডাক্তার, এখন ডাক্তারি করো না, এখন ডাক্তারি করে করি। কবিরাজি করো না? বন্ধু হয়েছে, ওটা শুনে নিয়ে আসুন। আচ্ছা, এনে তো বলতে, এনে তো নিয়ে আসছি, নিয়ে আসছি। সুরে তো নিয়ে আসছি, হ্যাঁ। আচ্ছা, তার আমি তো এখন শোনো, এখন সোজা কথা, তুমি আমাদের রোগীর সাথে যেহেতু দীর্ঘদিন ছিলাও, এই রোগীর সাথে থাকতে হবে। আমার বাপে ভুল করছে, আপনার মাপছে, আমার বাপে ভুলছে, ভুল এখন ওই বাপের কবিরা মাপতে যদি হবে। কোনো সমস্যা করে, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। ও কবিরা তো আমার বাপের ক্ষমতা বাপে নেই তোমাদের এখান থেকে নিয়ে আমাদের যাবে। কাছে মাপ চাবে। আর রুগীর এই ছেলেটাকে বেড়ে দেয় দাঁড়াবার কন, যদি দেখলে যাও শরীরে কিছু গেল আছি তাহলে করেন, তাই আসি, নাইতে নাই। বাইরে কি করবো? ওইরে দাঁড়াবার কন। হ্যাঁ, দাঁড়ান। আচ্ছা, যদি শরীরের কিছু উগাল হয় তাহলে আমার কাছে বলা নেব যে না কিছু উগাল আছে, তাহলে হ্যাঁ, আমরা আছি। এটা কিন্তু মায়ের পাগল, হ্যাঁ। এটা চারোটা আছে, চারোটাই মায়ের পাগল। এটা ওইটা জীবনটাই শেষ করি। তে আমার রোগী কোনোদিকে আমার কোনো কিছু চাওয়া লাগে নাই। আমার রোগী খালি আমার শেষে একজন কইছে, আমার রোগী খালি আমার স্মরণ করছে, আল্লাহর রহমত থেকে আল্লাহ তাকে ভালো করে দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ সুস্থ মালিক কথা তো আল্লাহ। চলা ইয়া কাছের মধ্যে আল্লাহ হাতে একবার আইনার খোলা করে তার এই যে সময়কে দেখাচ্ছি, তাও দরিদ্রতা না ভালো করে না। ও একবার পরের দিন আগে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আগের দিন ওই দেহ করলো যে তোমার দেহরের দেহরের চার্জ করলো ওটা। আচ্ছা, অনেক ভাইরা বেদার আছে, তুমি একটু ইয়ে করো। তা তোমার ওরা তাকেও গাল ফিরে দিছে। তখন দেখেন যদি রাত জাগের থেকে আবার যে ঘরে বাল বাচ্চা আছে, যদি আমি এই মুহূর্তে থাকতে গেলে যদি উগাল হয়, জি জি, তাহলে আমি দেখলাম যে না পাবো, আজ পাবো। আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ, যদি না হয় আলহামদুলিল্লাহ। তাহলে আমি তো একটু দুর্নামে ভাগিয়ে না আসবো। না, দুন্য হবে না ইনশাআল্লাহ, এসে সুস্থ মালিক আল্লাহ। আপনাদের ওসিলা যদি কিছু মানুষ কি হয়, উপকৃত হয়। আচ্ছা ঠিক আছে, তুমি না এখন আসতে বলবো নাকি? তুমি একটা কাজ করো। তাকে বলেন যার শরীরে কিছু একগুলো কি কোনো কিছু হইলো নাকি। দেখা পরে বলে যে শরীর একটু আগের সাথে ভালো লাগতেছে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের উসিলায়, তোমাদের চিকিৎসার উসিলায় আল্লাহ তাআলা তাকে একটু অনেকটা শরীরটা ভালো লাগতেছে ওনার, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আমরা সব সময়ের জন্য আপনার কথা কোনোদিন বলছি কি করছে কি না করছে এর আগে মন জানতেইছে, সব সময়ের জন্য আগে মনটা কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আসেন। যাক আলহামদুলিল্লাহ, আপনি ওনার ছেলে তো আপনাদের জন্য কি সে কান্না করতেছে, সবাই সে দেখেন এখানে কান্না করতেছে শুধু আপনার জন্য। এ আচ্ছা বাথরুমে যা, যাও যা বাথরুমে, দেখ তোর চতুর্দিক দিয়ে কিছু গাল হয়েছিস নাকি, যাও বাথরুমে। তাই দেখ। হু 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 আল্লাহ আল্লাহু 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 আকবার আকবার, আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু হে বাচ্চা ওঠ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ বাচ্চা তোর শরীরে তাও কি এলো আছে আছে? আপনার হ্যাঁ একটু খারাপ লাগতো, ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আলহামদুলিল্লাহ, উনি অনেকটা বুঝতে পারতেছে, ভালো আল্লাহ লাগতেছে না।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুস্থ করবে আপনাদের উসিলায়, আল্লাহু আপনার মাধ্যম। আকবার সবাই ভালো। আল্লাহু আকবার আহ আহ আল্লাহু আকবার আল্লাহ আপনাদেরকে আল্লাহ আচ্ছা, আমরা বড় ছেলেকে আসতে বলবো? হ্যাঁ, আসতে বলবো? আসতে আসতে বলো, আপনার ভাই আসতে বলেন। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মুসলমান, ইনি একজন মুমিন জিন, আল্লাহওয়ালা জিন ছিলেন। উনি ওনার প্রতিবেশী এবং ওনার পাশে থেকে অনেক উপকার করেছে। একজন কবিরাজ তাকে নিয়ে গিয়েছিল ভুলের কারণে। যাই হোক, আমরা ওনার সন্তানেরা তার জন্য মানে ক্ষমা চাচ্ছে। আমরা সকলে এই মুমিন জিনের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করে নেয়, দ্বীনের জন্য কবুল করে নেয়। আল্লাহ তাআলা তাকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে পারে, এই তৌফিক দিন আল্লাহ তাআলা দান করেন। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।